আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া কুলু লিন-নাসি হুসনা, গুরুত্বপূর্ণ একটা জিনিস। ওয়া কুলু লিন-নাসি হুসনা, মানুষদেরকে সুন্দর সুন্দর কথা বলো। ওয়া কুলু লিন-নাসি হুসনা, ইসলামের সৌন্দর্য দেখেন, তাহসিনাতুল ইসলাম, ইসলামের সৌন্দর্য কেমন আল্লাহ পাক বলে দিয়েছেন। ওয়া কুলু লিন-নাসি হুসনা, সমস্ত মানুষদেরকে সুন্দর কথা বলো। এখানে বলেন নাই কুলু লিল মুসলিমিনা হুসনা, খালি মুসলমানদেরকে সুন্দর কথা বলো, অমুসলিমদের সাথে সুন্দর কথা বলিও না, এই কথা আল্লাহ বলেন নাই। লিন-নাসি হুসনা, পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের সাথে সুন্দর আচরণ করো। সুবহানাল্লাহ। মুসলিম হোক অমুসলিম হোক, আল্লাহ বলছে নাস, সকল মানুষের সাথে সুন্দর ব্যবহার। এটার আজকের দুনিয়াতে সবচেয়ে বড় অভাব। এখন সুন্দর ব্যবহার পাওয়ার অধিকারী হলো শুধু নিজ দলের লোক, এর বাহিরের লোকেরা সুন্দর ব্যবহার পাওয়ার অধিকারী, সালাম পাওয়ারও অধিকারী না। শুধুমাত্র নিজ ফেরকা, নিজ গ্রুপ, নিজ তয়ফা, মানে আপনি ইসলামী হোক অন ইসলামী হোক যাই হোক, মানে আপনার গ্রুপে ঢুকছে এই লোক আপনার থেকে সব পাওয়ার অধিকারী, আপনার গ্রুপে নাই সালাম পাওয়ারও অধিকারী না। দেখা যায় রাস্তায় দেখা হয়েছে, এই একসাথে নামাজ পড়ে আপনি বাহির হয়েছেন, দেখা যাবে যে আপনি তার গ্রুপে নাই, বাস আপনি সালামও পাবেন না, বা সালাম দিলেও জবাব নেবে না, কারণ আপনি তার দলে ঢুকেন নাই। মানে দলবাজি, গ্রুপবাজি, ফেরকাবাজি, যেটা ইসলামে হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি দলবাজি করে ফালাইসা মিন্না, সে আমার উম্মতেই না। আল্লাহ পাক সরাসরি বলে দিয়েছেন যে যারা আল্লাহর দ্বীনকে ক্ষুদ্র ক্ষুদ্র শাখা ফশাখায় ফেরকায় ফেরকায় বিভক্ত করে, লাস্তা মিনহুম ফি শাই, আপনি তাদের নবীও না রাসূলও না, আপনার সাথে কোনো সম্পর্কই নেই। এজন্য ইসলামের জামাত, জামাত হলো ফরজ, ফরজ একটি ইবাদত। তা আল্লাহ পাক বলতেছেন ওয়াকুলু লিন-নাসি হুসনা, সমস্ত মানুষদেরকে সুন্দর সুন্দর কথা বলো, সকল মানুষকে, মুসলিম হোক অমুসলিম হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কারো সাথে খারাপ ব্যবহার করছেন কোনো মুসলিমের সাথে, এমন কোনো নজিরও নাই। এই জন্য আল্লাহ পাক বলছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহর কত বড় রহমত, আল্লাহ পাক আপনাকে নরম মেজাজের অধিকারী বানিয়েছেন। আপনি যদি কর্কশ ভাষাভাষী হইতেন, আপনি যদি কঠোর মেজাজের অধিকারী হইতেন, লানফাদ্দু মিন হাওলিক, সমস্ত মানুষ আপনার থেকে দূরে সরে যেত। কিন্তু আপনি এই নরম মেজাজের অধিকারী হওয়ার কারণে আপনি জীবিত থাকাকালীন লক্ষাধিক মানুষকে তাওহীদের দিকে নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। অন্য কোন নবী রাসূল পৃথিবীতে এই নমুনা রাখতে পারেন নাই যে জীবিত থাকাকালীন, নবী জীবিত থাকাকালীন লক্ষাধিক মানুষ তাওহীদে এসেছেন। একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের মধ্যে লক্ষাধিক সাহাবী নিয়ে তিনি হজ করছেন। তাহলে এই লক্ষাধিক মানুষ তিনি জীবিত থাকাকালীন মাত্র 23 বছরের নবুয়তে, এক এক নবীর নবুয়ত কাল 700 বছর, 800 বছর, 900 বছর, উম্মতের সংখ্যা 10 জন, 15 জন, 20 জন, আর এই নবীর নবুয়তের বয়স মাত্র 23 বছর। 23 বছরে লক্ষাধিক মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে তাওহীদে আসা, এটাকে আল্লাহ বলছেন এটা আল্লাহর বিরাট রহমত। এটার মূল কারণ হলো লিনতা লাহুম, আপনি তাদের প্রতি নরম ব্যবহার করছেন, সুন্দর ব্যবহার করছেন।